নিশীথ রাতে সীমান্ত ঘেঁষা এক নির্জন পাহাড়ি গ্রামে হঠাৎ করেই দেখা গেল অদ্ভুত কিছু গতিবিধি। গাছের ছায়ায় লুকিয়ে থাকা মানুষগুলো কোনো সাধারণ অনুপ্রবেশকারী নয়, তারা ছিল প্রশিক্ষিত, সুসজ্জিত, লক্ষ্যভেদী। তবে তারা জানত না অদূরেই তাদের জন্য ওঁত পেতে আছে ইরানের গোয়েন্দা ও সুরক্ষা বাহিনী। সেই রাতেই ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশে ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC চালায় এক নজিরবিহীন অভিযান। ফলাফল ছিল রোমাঞ্চকর। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে আটক করা হয় 50 জন সন্দেহভাজন মোসাদ এজেন্টকে। এদের কাছ থেকে উদ্ধার করা হয় আমেরিকান তৈরি বিপুল অস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম। IRGC জানিয়েছে, এই গুপ্তচররা ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও অর্থনৈতিক স্থাপনায় নাশকতার ছক কষছিল। এসব নাশকতামূলক কর্মকাণ্ড ছিল ইসরায়েলের সরাসরি উস্কানিতে। গত 13 জুন ইরানে ইসরায়েলি হামলার পর থেকে এসব তৎপরতা বেড়েছে বহুগুণে, কিন্তু নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারিতে সব ছক ধূলিসাৎ হয়ে গেছে। একই সঙ্গে ইরানের লরেস্তান প্রদেশের পলে দোখতার শহরে পুলিশ চালায় আরেকটি সফল অভিযান। পুলিশি গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী 2টি সন্দেহজনক গাড়ি লক্ষ্য করে নজরদারি শুরু হয়। গাড়িগুলো থামানোর নির্দেশ দিলে চালকেরা পালানোর চেষ্টা করে, তবে পুলিশের গুলিতে থেমে যায় সেই চেষ্টাও। পরে গাড়ি দুটিকে তল্লাশি চালিয়ে পাওয়া যায় 22,000-এরও বেশি কালাশনিকভ গুলির কভার। এই বিশাল অস্ত্র ভাণ্ডার পাচারের উদ্দেশ্য ছিল দক্ষিণাঞ্চলের দিকে, যেখানে হয়তো আরও বড় কোনো ষড়যন্ত্র বাস্তবায়নের পরিকল্পনা ছিল। অভিযানে আটক করা হয় 3 জন পাচারকারীকে, যাদের জিজ্ঞাসাবাদ চলছে। লরেস্তানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া এলাহি জানিয়েছেন, এই অপারেশন ইরানে সক্রিয় এক বৃহৎ অস্ত্র পাচার চক্রের ওপর নজরদারি করা হয়েছে। তদন্তের মাধ্যমে আরও কিছু সহযোগীর খোঁজে তল্লাশি চলছে। এদিকে ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর জানিয়েছেন, ইসরায়েল পরিকল্পিতভাবে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা নষ্ট করতে একাধিক গুপ্তচর নেটওয়ার্ক চালু করেছিল। এসব নেটওয়ার্ক শুধু সামরিক তথ্য নয়, সামাজিক অস্থিরতা তৈরির জন্য কাজ করছিল। তবে ইরানের নিরাপত্তা সংস্থা ও বিচার বিভাগ একযোগে তাদের সমস্ত পরিকল্পনা ধ্বংস করে দিয়েছে। তিনি আরও জানান, দেশের বিভিন্ন প্রদেশে এখন বিশেষ আদালত গঠন করা হয়েছে, যেখানে এসব বিশ্বাসঘাতকদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল সংযুক্ত অ্যাকাউন্টগুলোকেও নজরে রাখা হচ্ছে। ইরানের এই গোয়েন্দা অভিযান এবং আইন প্রয়োগকারী সংস্থার সাফল্য শুধু দেশের ভেতর নয়, আন্তর্জাতিক মহলেও দৃষ্টি কেড়েছে। স্পষ্ট হয়ে উঠছে ইরান তার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কতটা কঠোর ও সংগঠিত। এ যেন সিনেমার গল্পের মতো, কিন্তু বাস্তবতা তার চেয়েও বেশি নাটকীয়, বেশি সাহসিকতাপূর্ণ।